নমস্কার, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। মাধ্যম পডকাস্ট বিভিন্ন সময় আপনাদের কাছে বাংলাদেশে ঘটে চলা মর্মান্তিক ঘটনাগুলো তুলে ধরে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কিভাবে নির্যাতিত হচ্ছে, কিভাবে শোষিত হচ্ছে ইউনূস আমলে, তার প্রমাণ আপনারা মাধ্যম পডকাস্টের মাধ্যমে পেয়েছেন। আর আজ আবারও আর এক মর্মান্তিক ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরবো মাধ্যম পডকাস্টে। প্রথমে এক হিন্দু মহিলাকে সংঘবদ্ধ ধর্ষণ, তারপর বিষ খাইয়ে তাকে হত্যা। এখানেই শেষ নয়, এরপর ধর্ষণের সেই ভিডিও রেকর্ড করা হয়। সেই ভিডিও সেই ভদ্রমহিলার ছেলেকে দেখিয়ে হুমকি ধুমকি দেয় অভিযুক্তরা। চাওয়া হয় 2 লক্ষ টাকা। ভাবতে পারছেন বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালন কোন পর্যায়ে পৌঁছেছে? বাংলাদেশের নড়াইলে আরো এক নারকীয় ঘটনা, মর্মান্তিক পরিণতি আরো এক হিন্দু মহিলার। মৃত্যুর আগের মুহূর্তে ছেলের হাতে শুয়ে সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথা ছেলেকে জানান নির্যাতিতা। তারপর ছেলের হাতে মাথা রেখেই চোখ বোঝেন চিরতরে। বাংলাদেশের কট্টরপন্থীদের নির্যাতনের আরো এক নির্মম নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম। ইউনূস আমলে বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালন কবে থামবে? এখন এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুদের টুইট রিপোস্ট করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। নড়াইল উপজেলার সংরক্ষিত ওয়ার্ডের বাসিন্দা ওই হিন্দু ভদ্রমহিলা, বয়স ওই 50-এর কাছাকাছি। সেই ভদ্রমহিলা ইউনিয়ন পরিষদের সদস্য। বাংলাদেশ প্রতিদিন সূত্রে খবর, ইউনিয়ন পরিষদের ওই সদস্যকে প্রথমে ডেকে নিয়ে যাওয়া হয়, তারপর 4 জন মিলে পাশবিক নির্যাতন করে তাকে। এরপর নির্যাতনের প্রমাণ লোপাট করতে ওই হিন্দু মহিলার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে যশোর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মারা যান ওই হিন্দু ভদ্রমহিলা। একের পর এক ভয়াবহ নির্যাতনের ঘটনার শিকার সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে। মহিলাদের ধর্ষণ করে খুন যেন জলের মতো হয়ে গিয়েছে। বারংবার একই ঘটনা ঘটছে। কে রয়েছে, কারা রয়েছে, কোন সংগঠনের পিছনে কাজ করছে, কার মদতে বা কাদের মদতে এই কার্যকলাপ চলছে সেখানে, এসব প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছেন না স্বয়ং ইউনূস সাহেবও। সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন করা হচ্ছে সে কথা নিজে স্বীকার করেছেন মোহাম্মদ ইউনূস। তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? কোন রকম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পেরে সবকিছু চুপ করে মেনে নেওয়া তো আসলে এই কট্টর মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া। সেটা কি মোহাম্মদ ইউনূস জানেন না? এর আগেও এক হিন্দু মহিলা শিক্ষককে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঘটনা। আচ্ছা, এটা কি মনে আছে যে ওই সময় ভদ্রমহিলা অন্তঃসত্ত্বা ছিলেন? তিনি চাকরি ছাড়তে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা অবস্থাতেই তার উপর অত্যাচার চালায় ইউনূস বাহিনী। উন্মত্ত ইসলামিক চরমপন্থী দুষ্কৃতীরা তাকে ধাক্কা দিতে দিতে এলাকা থেকে বের করে দেয়। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও রীতিমতো ছড়িয়ে পড়ে, যা দেখে কার্যত গায়ের রোম খাড়া হয়ে যেতে পারে আপনাদের। এর আগেও ইসকনের এক ভক্ত হিন্দু মহিলাকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা সামনে এসেছিল, যে ঘটনায় কার্যত তাজ্জব বনে গিয়েছেন অনেকেই। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ আসলে হিন্দুদের বধ্যভূমিতে পরিণত হয়েছে। জামাত সহ সে দেশের চরমপন্থী ইসলামিক সংগঠনগুলো অত্যাচারের নিকৃষ্টতম নিদর্শন দেখিয়ে চলেছে। দাঁড়ান, এখানেই শেষ নয়, আরো কিছু টুকরো ছবি, বাস্তব ছবি তুলে ধরা প্রয়োজন আপনাদের সামনে। আচ্ছা, আপনাদের কি উৎসব মণ্ডলের কথা মনে আছে? খুলনা কলেজের 18 বছর বয়সী সেই ছাত্রের কথা, যাকে পিটিয়ে খুন করেছিল জিহাদিরা সেনাবাহিনীর সামনে। সেনাবাহিনী কিন্তু একেবারে নিরুত্তাপ ছিল সেই সময়, কিচ্ছু বলেনি সেই দিন। বর্বর জিহাদি খুনিদের হাতে নিরীহ একটি তরুণকে মরতে দিয়েছে। উৎসবের দোষ কি ছিল? সে নাকি মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেছিল। তাই মহানবীর আদর্শে বেড়ে ওঠা মহানবীর বীর সৈনিকেরা উৎসবকে নৃশংসভাবে হত্যা করেছে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাবাহিনীও ধর্মান্ধ? সেনাবাহিনীও জিহাদি এবং জঙ্গি সমর্থক? বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুরি ভুরি উদাহরণ চোখের সামনে উঠে আসছে, আর ইউনূস এবং তার কট্টর মৌলবাদী বাহিনী চোখে ঠুলি পড়ে বসে আছে, বসে বসে তামাশা দেখছে।
এইরকম ভাবে চলতে থাকলে বাংলাদেশ ঠিক কোন দিকে এগোচ্ছে আপনারা বুঝতে পারছেন তো? প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।